জয়রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য অবতারের মূল প্রয়োজন কথন। শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা খণ্ড শ্লোক 106। রাধিকার ভাবমূর্তি প্রভুর অন্তর, সেইভাবে সুখ দুঃখ উঠে নিরন্তর। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর হচ্ছে শ্রীমতী রাধারানীর ভাবমূর্তি। এভাবেই নিরন্তর সুখ দুঃখের অনুভূতি উদয় হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর ছিল শ্রীমতী রাধারানীর ভাবে পূর্ণ এবং তাঁর রূপ ছিল রাধারানীর মতন। স্বরূপ দামোদর শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভাবকে রাধা ভাব মূর্তি বলে বর্ণনা করেছেন। জড়জাগতিক সুখ ভোগে লিপ্ত মানুষ কখনোই রাধা ভাব হৃদয়ঙ্গম করতে পারে না, কিন্তু ইন্দ্রিয় সুখভোগের বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হলে কেবল তা হৃদয়ঙ্গম করা যায়। রাধাভাব অবগত হতে হয় সর্বতভাবে জিতেন্দ্রীয় গোস্বামীদের কাছ থেকে। তাদের কাছ থেকে যথাযথভাবে হৃদয়ঙ্গম করা যায় যে শ্রীমতী রাধারানীর অন্তরের ভাব হচ্ছে মাধুর্য প্রেমের পরম পূর্ণতা, এবং এই মাধুর্য প্রেম হচ্ছে 5টি অপ্রাকৃত রসের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং কৃষ্ণ প্রেমের সর্বোত্তম প্রকাশ। এই সমস্ত অপ্রাকৃত লীলাবিলাস দুটি স্তরে হৃদয়ঙ্গম করা যায়। তার একটি হচ্ছে উত্তম আর অপরটি হচ্ছে পরমোত্তম। দ্বারকায় যে প্রেম প্রদর্শিত হয়েছে তা উত্তম এবং ব্রজ প্রেম হচ্ছে পরমোত্তম। শ্রীচৈতন্য মহাপ্রভুর ভাব অবশ্যই পরমোত্তম বা অধিরূঢ় ভাব। শ্রীচৈতন্য মহাপ্রভুর পূত চরিতামৃত পর্যালোচনা করলে বুদ্ধিমত্তা সম্পন্ন ভগবত ভক্ত বুঝতে পারবেন যে শ্রীকৃষ্ণের বিচ্ছেদে তিনি অন্তরে সর্বক্ষণ কি গভীর বিরহ অনুভব করতেন। এই ধরনের বিরহ কাতর অবস্থায় তিনি কখনো কখনো অনুভব করতেন যে তিনি শ্রীকৃষ্ণের সাক্ষাৎ লাভ করেছেন এবং তার সঙ্গে মিলনের আনন্দ উপভোগ করছেন। এই বিরহ ও মিলনের তাৎপর্য অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ। যারা শ্রীচৈতন্য মহাপ্রভুর এই অনন্য বিপ্রলম্ভ রসের বিশেষত্ব সম্বন্ধে যথাযথভাবে না জেনে জড় ইন্দ্রিয়ের মাধ্যমে তার অধিরূঢ় মহাভাবকে বুঝবার চেষ্টা করে, তারা কখনোই শ্রীচৈতন্য মহাপ্রভুর তত্ত্ব উপলব্ধি করতে পারবে না। এই তত্ত্ব উপলব্ধি করতে হলে প্রথমে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে হবে, তা না হলে ভ্রান্তিবশত মহাপ্রভুকে নাগর বা গোপীজন বল্লভ বলে মনে হতে পারে। এভাবেই ভ্রান্ত ধারণা পোষণ করার ফলে রসাভাব হয়। শেষ লীলায় প্রভুর কৃষ্ণ বিরহ উন্মাদ ভ্রমময় চেষ্টা আর প্রলাপময় বাদ। তার লীলার শেষ ভাগে শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বিরহে উন্মাদ হয়েছিলেন, তখন তার আচরণ ছিল ভ্রমপূর্ণ এবং তার বাক্যালাপ ছিল প্রলাপময়। শ্রীচৈতন্য মহাপ্রভু ভগবত বিরহজনিত সর্বোচ্চ ভাব প্রদর্শন করেছেন। তার সেই দিব্য অবস্থা অত্যন্ত মাধুর্যমণ্ডিত, কিন্তু জড়বাদীরা তা বুঝতে পারে না। কখনো কখনো জড়পণ্ডিতেরা মনে করে যে তিনি ছিলেন রোগগ্রস্ত বা উন্মাদ। এই সমস্ত পণ্ডিতদের সমস্যা হচ্ছে যে তারা সর্বদাই জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রচেষ্টায় লিপ্ত, এবং তাই তারা কখনো কখনো ভক্ত ও ভগবানের অনুভূতি সম্বন্ধে অবগত হতে পারে না। জড়বাদীদের মনোভাব অত্যন্ত জঘন্য। তারা মনে করে যে স্থূল জড় জগৎ যেমন তাদের ইন্দ্রিয় সুখভোগের কেন্দ্র, শ্রীচৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত কার্যকলাপও তেমন তাদের জড়বুদ্ধির বিকৃত বিচারের অধীন। শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী প্রমুখ আচার্যদের মাধ্যমেই কেবল শ্রীচৈতন্য মহাপ্রভু তত্ত্ব অবগত হওয়া যায়। নদিয়া নাগরী ও অন্যান্য অপসম্প্রদায়ের মতবাদ কখনোই স্বরূপ দামোদর বা স্বরগোস্বামীদের দ্বারা স্বীকৃত হয়নি। গৌরাঙ্গ নাগরী আদি অসম্প্রদায়গুলির মতবাদ হচ্ছে কতকগুলি বিষয়াসক্ত ভোগীর মন গড়া ধারণা। রাধিকার ভাব জয়েছে উদ্ভব দর্শনী, সেইভাবে মত্তপ্রভু রহে রাত্রিদিনে। উদ্ভবকে দর্শন করে শ্রীমতী রাধারানী যে ভাব প্রাপ্ত হয়েছিলেন, সেইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুও রাত্রিদিনে কৃষ্ণ বিরহে উন্মত্ত থাকতেন। যারা শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণাশ্রিত তারা হৃদয়ঙ্গম করতে পারেন যে বিপ্রলব্ধভাবে তার শ্রীকৃষ্ণ আরাধনা হচ্ছে প্রকৃত ভগবত আরাধনা। বিরহের অনুভূতি যখন অত্যন্ত তীব্র হয় তখন শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের স্তর লাভ হয়। তথাকথিত সহজিয়ারা সহজভাবে কল্পনা করে যে তারা বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছে। এই ধরনের কল্পনা তাদের কাছে লাভজনক হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন কেবল শ্রীচৈতন্য মহাপ্রভু কর্তৃক প্রদর্শিত বিপ্রলম্ব ভাবের মাধ্যমেই সম্ভব। রাত্রে প্রলাপ করে স্বরূপের কণ্ঠ ধরি, আবেশে আপন ভাব কহয়ে উঘারি। রাত্রিবেলায় তিনি স্বরূপ দামোদরের কণ্ঠ ধরে প্রলাপ করতেন। অপ্রাকৃত প্রেমোদ্দনায় তার হৃদয় উজাড় করে তিনি তার ভাব ব্যক্ত করতেন। যবে যেই ভাব উঠে প্রভুর অন্তর, সেই গীতি শ্লোকে সুখ দেন দামোদর। মহাপ্রভুর হৃদয়ে যখন যে ভাবের উদয় হতো, স্বরূপ দামোদর তখন সেই ভাব অনুসারে গান গেয়ে অথবা শ্লোক আবৃত্তি করে তাকে আনন্দ দান করতেন।
এবে কার্য নাহি কিছু এসব বিচারে, আগে ইহা বিবরিব করিয়া বিস্তারে। এখন এগুলি বিচার করার প্রয়োজন নেই, পরে আমি বিস্তারিতভাবে সেগুলি বর্ণনা করব। পূর্বে ব্রজে কৃষ্ণের ত্রিবিধ বয় ধর্ম, কৌমার পৌগণ্ড আর কৈশোর অতি মর্ম। পূর্বে ব্রজধামে শ্রীকৃষ্ণ তিনটি বিভিন্ন বয়সে লীলা প্রদর্শন করেছিলেন। এই তিনটি বয়স হচ্ছে কৌমার, পৌগণ্ড ও কৈশোর। তন্মধ্যে তাঁর কৈশোর লীলা বিশেষ তাৎপর্যপূর্ণ। বাৎসল্য আবেশে কইল কৌমার সফল, পৌগণ্ড সফল কৈলাস লইয়া সখা বল। বাৎসল্যভাবে পিতামাতার স্নেহ তার কৌমার লীলাকে সফল করেছে, আর তার পৌগণ্ড লীলা সফল হয়েছে সখাদের সাহচর্যে। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে। দণ্ডবোধ।